আজকে মাত্র ১ কাপ ময়দা দিয়ে খুব অল্প সময়ে একসাথে অনেকগুলা মচমচে আলুর সমোসা বানিয়ে দেখাবো। বাইরে থেকে এমন ক্রিসপি আলুর পুর বড়া সন্ধ্যা বা বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব একদম সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। সহজ উপকরণ আর ঝামেলাবিহীন পদ্ধতিতে তৈরি এই সমোসা একবার বানালে আপনারা বারবার বানাতে ইচ্ছা করবে। আলুর পুর ভরা এই ক্রিস্পি সমোসা বা সিঙ্গারাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম ১ কাপ ময়দা। ১ কাপ ময়দার সাথে হাফ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি। লবণের সাথে এখানে 1/4 টিস্পুন জোয়াইন বা আজওয়াইন হাতের তালুতে নিয়ে হালকা একটু ক্রাশ করে দিবেন। আজওয়াইন হজম শক্তিতে অনেক উপকারী। তারপর এখানে ৩ টেবিল স্পুনের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ময়দা আর তেল ভালো করে একদম ধৈর্য সহকারে ২ থেকে ৩ মিনিটের মতো মিশিয়ে নিতে হবে ময়দার সাথে তেলটাকে। তেল ভালো করে ময়দার সাথে যখন মিশে যাবে ময়দার কালারটি হালকা একটু চেঞ্জ হয়ে আসবে। কিভাবে বুঝবেন ময়দা আর তেল ভালো করে মিশে গিয়েছে কিনা? হাতের মুঠো বেঁধে দেখবেন এভাবে মুঠো বেঁধে আসছে, তখনই মনে করবেন আপনার ময়দা আর তেল মেশানো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটি মিডিয়াম শক্ত ডো তৈরি করে নিতে হবে। বেশি নরমও করা যাবে না এই ডোটাকে, আবার বেশি শক্তও করা যাবে না। মিডিয়াম একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি। রেস্টে রাখবো প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ১ স্পুনের মতো আমি আস্ত ধনিয়া দিয়ে দিয়েছি। হাফ টি স্পুন দিয়ে দিলাম আস্ত জিরা। ধনিয়া আর জিরাটাকে হালকা একটু তাওয়ার মধ্যে আমি টেলে নিয়েছি যেন সুঘ্রাণ বের হয়। টেলে নেওয়ার পর এগুলোকে আমি হামার দিস্তার মধ্যে দিয়ে গরম থাকা অবস্থায় ক্রাশ করে নিব। আপনারা চাইলে পাটার মধ্যে দিয়ে হালকা একটু দুভাঙ্গা করে ভেঙে নেবেন। এই ধনিয়া আর জিরাগুলাকে আমি হামার দিস্তায় দিয়ে ক্রাশ করে নিয়েছি বা দুভাঙ্গা করে নিয়েছি। এরপর চুলায় ফ্রাই প্যান আমি 2 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে ধনিয়া আর জিরাগুলাকে ভেঙে নেওয়ার পর আমি চুলার মধ্যে বা তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ১ স্পুনের মতো আস্ত রসুনকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। ১ টেবিল স্পুন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। তারপর সবগুলো তেলের সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এবার আমার লাগছে সেদ্ধ করে রাখা ২টি মিডিয়াম সাইজের আলুটাকে আমি প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম। খোসাটা ছাড়িয়ে হাতের সাহায্যে হালকা একটু ক্রাশ করে ভেঙে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি আরও মশলা ইউজ করব। হাফ টি স্পুন বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন আমি গরম মশলার গুঁড়া। তারপর এখানে আরও চটপটা করার জন্য হাফ টি স্পুন দিয়ে দিলাম চাট মশলার গুঁড়া। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে লোতে রাখবেন। ভালো করে সবগুলা আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর যখনই দেখবেন মশলা আলুর সাথে ভালো করে মিশে গিয়েছে তখন এখানে নামানোর আগে আমি ১ স্পুনের মতো ফ্রেশ লেবুর রসকে একদম চেপে দিয়ে দিলাম। 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা লেবু রস ভালো করে এই আলু মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমার পুরটা একদমই রেডি হয়ে গিয়েছে। হালকা একটু মিশিয়ে নেওয়ার পর আমি এই পুরটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর পুরটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর তারপর আমরা ইউজ করব পরবর্তীতে আলুর পুর বড়া সামোসাগুলো তৈরি করার জন্য। চুলা থেকে নামিয়ে আমি একপাশে রেখে দিয়েছি। এদিকে ১৫ থেকে ২০ মিনিট পর ডোটা এরই মধ্যে হালকা একটু সফট হয়ে গিয়েছে। এরপর এই ডোটাকে হালকা একটু হাতের সাহায্যে মথে নিয়েছি আরও একবার। মতে নেওয়ার পর এই ডোটাকে আমি ২টি ভাগে ভাগ করে নিয়েছি। ২টি ভাগে ভাগ করে নেওয়ার পর একটি ভাগ আমি রেখে দিব পরবর্তীতে সমোসাগুলো তৈরি করার জন্য। আর একটি ভাগ দিয়ে আমি সমোসাগুলো তৈরি করব। ডোয়ের পোষণ থেকে একটি পোষণ নিয়ে নিয়েছি। একটি লেচি নিয়ে নিলাম। লেচিটাকে ময়দার সাহায্যে বেলনি দিয়ে একদম পাতলা করে বেলে নিয়েছি। আবার বেশি মোটাও রাখিনি, মিডিয়াম সাইজের যেভাবে আমরা রুটি বেলে থাকি ওইভাবে করে একটি রুটি বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একদম পাতলাও রাখিনি আবার বেশি পুরুত্ব মোটাও রাখিনি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন যেভাবে করে আমরা সমোসা তৈরি করি বা সিঙ্গারা তৈরি করার জন্য যে পুরুত্ব আমরা রুটি বেলে থাকি ওই পুরুত্ব থেকে হালকা একটু পাতলা করতে হবে। এবার একটি কাটারের সাহায্যে আমি সমোসাগুলো তৈরি করার জন্য কেটে নিচ্ছি। আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন। একটি রুটি থেকে আমি এখানে ৮টি সমোসা তৈরি করব। ডিজাইনগুলো কিভাবে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নেবেন। এখানে বলার মতো কিছুই নেই।
আলুর পুর বড়া সমোসা বা সিঙ্গারাগুলো তৈরি করার জন্য আমি ডিজাইনটা করে নিয়েছি। এভাবে ডিজাইনটা করে নেবেন। তারপর সাইড দিয়ে আমি 1 টিস্পুন বা 1 টেবিল স্পুনের মতো আলুর পুর সব জায়গায় দিয়ে দিয়েছি। এখানে আলুর পুরটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আবার অতিরিক্ত পুর দিতে যাবেন না, না হলে শেপটাও দিতে পারবেন না। আবার তেলে গেলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার কিভাবে আমি শেপটা বা বটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝে নিবেন। আমি কিভাবে শেপটা দিচ্ছি আপনারা একটু ভিডিও দেখে ধৈর্য সহকারে দেখে নিবেন শেপটা কিভাবে দিচ্ছি। বটে নেওয়ার সময় দেখবেন ভালো করে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিবেন, তারপর শেপটা সুন্দর হয়ে চলে আসবে। আচ্ছা, শেপটা দিতে দিতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি শেপ বোর্ডে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম করে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার পর ভালো করে মুখটাকে বন্ধ করে দিবেন। মুখটাকে বন্ধ করে দেওয়ার পর অপর সাইডটা ধরে সুন্দর করে সামোসার শেপটা সুন্দরভাবে দিয়ে নেবেন। এভাবে করে আমি 8টি সামোসা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, হয়ে গিয়েছে না? আমি টোটাল এখানে 16টি সামোসা হয়েছে, মিনি সামোসা। এবার আমি তেলের মধ্যে ভাজবো। তেলের টেম্পারেচারটা হতে হবে একদম লো। তেলকে অতিরিক্ত গরম করা যাবে না। লো থাকায় অবস্থায় সামোসাগুলা দিয়ে দেওয়ার পর একটু ধৈর্য সহকারে সময় নিয়ে এই সামোসাগুলাকে ভেজে তেল থেকে উঠাতে হবে। এই সামোসাগুলাকে তেলে দেওয়ার সময় বা ভাজার সময় একটি জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। তেলের টেম্পারেচার হতে হবে একদম ঠান্ডা অবস্থায়। আপনার সামোসাগুলাকে দিয়ে উল্টে পাল্টে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে সামোসাগুলাকে আপনারা গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর উঠাবেন। পরবর্তীতে যখন আপনারা আরেক বেশ চুলায় বা তেলের মধ্যে দিবেন তখন আপনার চুলাটা বন্ধ করে দিয়ে তেলটাকে হালকা একটু টেম্পারেচারে লোতে করে এনে তারপর পরবর্তী সামোসাগুলো তেলের মধ্যে দিয়ে তেল হালকা একটু গরম থাকা অবস্থায় চুলা জ্বালিয়ে দিবেন। তারপর লো আঁচে করে দিয়ে সমোসাগুলোকে ক্রিস্পি করে ভেজে তারপর তেল থেকে উঠিয়ে নেবেন। এভাবে ভাজার কারণে সমোসাগুলো 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে। একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, একটু ধৈর্য সহকারে ভাজার জন্য। তারপর আমরা যে ময়দার ময়ানটা দিয়ে নিয়েছিলাম তেলের সাথে, ওই ময়ানটা ভালো হওয়ার জন্য আপনার সমোসাগুলো একদম ক্রিস্পি থাকবে। আজকে এই সমোসাগুলো তৈরি করার সময় আপনাদেরকে সকল টিপস দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।